তেসরা নাকি চৌঠা মার্চ চলতি বছরে কবে পড়েছে দোল? হোলির ছুটি কবে জানা আছে? রঙের উৎসবে মেতে ওঠার শুভ সময়ও জানা নেই। চলুন আজকের প্রতিবেদনে জেনে নিই হোলিকা দহন থেকে দোল পূর্ণিমার শুভক্ষণ। শুরু হয়ে গিয়েছে বসন্তের মাস। আকাশে বাতাসে এখন বসন্তের ছোঁয়া। আর বসন্তকালে হিন্দুদের অন্যতম উৎসব দোল। প্রতি বছর ফাল্গুনী পূর্ণিমা তিথিতে পালিত হয় দোল উৎসব। অন্যদিকে হোলিকা দহন ভাদ্রমুক্ত শুভ সময়ে ফাল্গুন পূর্ণিমায় হয়। পৌরাণিক কাহিনী অনুসারে এই বিশেষ দিনে রাধাকৃষ্ণ দোল খেলেছিলেন। তাই সকলের কাছে এই উৎসবের এক আলাদাই মাহাত্ম্য। রঙের উৎসবের মধ্য দিয়ে একে অপরকে নানান রঙে রাঙিয়ে যেমন ভালোবাসা শুভেচ্ছা আদান প্রদান করা হয়, কিন্তু প্রশ্ন হচ্ছে চলতি বছরে কবে পড়েছে দোল? শুভ সময় বা কখন? দোল উৎসবের তাৎপর্যটাই বা কি? বৈদিক পঞ্জিকা অনুসারে পূর্ণিমা পড়েছে 2রা মার্চ সন্ধ্যে 5:56 পূর্ণিমা থাকবে 23রা মার্চ বিকেল 5:07 পর্যন্ত। অর্থাৎ তিথি অনুসারে চলতি বছর দোল পূর্ণিমা পালিত হবে 23রা মার্চ 2026-এ। এর পাশাপাশি 23রা মার্চ আবার চন্দ্রগ্রহণ, যদিও গ্রহণ ছাড়ার আগেই পূর্ণিমার অবসান হবে। তাই সকলেই গ্রহণ লাগার আগে দোল খেলে নিলেই ভালো, এতে আপনাদেরই মঙ্গল। এর পরের দিন অর্থাৎ চৌঠা মার্চ পালিত হবে হোলি। এখন আবার অনেকের মনেই প্রশ্ন তৈরি হতে পারে, হোলিকা দহন কখন হবে? যেহেতু হোলিকা দহন পূর্ণিমার সন্ধ্যায় পালিত হয়, তাই তা পালন হবে 2রা মার্চেই। দোল উৎসব পালন করা হলেও এর মাহাত্ম্য আজও অনেকের কাছে অজানা। পৌরাণিক কাহিনী অনুসারে শ্রী বিষ্ণুর পরম ভক্ত ছিলেন প্রহ্লাদ। তার বাবা হিরণ্যকশিপুর নির্দেশের অমান্য করে নিয়ম করে বিষ্ণুর আরাধনা করতেন। প্রভু বিষ্ণুর প্রতি ছেলের এত ভক্তি দেখে হিরণ্যকশিপু প্রচন্ড ক্ষিপ্ত হয়ে প্রহ্লাদকে পুড়িয়ে মারার জন্য তার বোন হোলিকাকে নির্দেশ দেন। হোলিকাকে নির্দেশ দেওয়া হয় যে প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করবেন, কিন্তু সেই আগুনে প্রহ্লাদ দগ্ধ হলেও তিনি হবেন না। কিন্তু আগুনে প্রবেশের পর ঘটে গেল উল্টো ঘটনা। সেই আগুনে পুড়ে ছাই হয়ে যান হোলিকা, অথচ সেই ভয়াবহ আগুন বিন্দুমাত্র ক্ষতি করতে পারে না প্রহ্লাদের। অশুভ শক্তির প্রতি হোলিকা এই দিনে আগুনে দগ্ধ হয়েছিলেন, তাই এই দিনটি হোলিকা দহন নামে পরিচিত। কথিত আছে, হোলিকার মৃত্যুতে পরের দিন সাধারণ মানুষ একে অন্যের গায়ে রং দিয়ে হোলি খেলেছিলেন। সেই থেকেই হোলির উৎসবের প্রচলন। বাঙালিদের কাছে দোল এবং অবাঙালিদের কাছে হোলি বলেই পরিচিত।